নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু আগামীকাল রাত থেকে কিন্তু সকাল অবধি কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি, কোথাও ঝোড়ো হাওয়া আমরা লক্ষ্য করতে পেরেছি। এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পেরেছি। তবে ইতিমধ্যে যেটা অনলাইন সিস্টেমে দেখতে পাচ্ছি এখানে যে স্যাটেলাইটের মাধ্যমে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আজও এবং আগামীকালও কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বলতে গেলে বজ্রবিদ্যুৎ সহ আর ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে যে দেখা যাচ্ছে যদি আমরা জুম করে দেখে আপনাদের দেখাই, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি থেকে এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে বজ্রপাতের সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এই যে হলুদ এবং নীল কালারে যে দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখা যাচ্ছে যে এইসব জায়গায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বেশ কিছু জায়গায় এবং ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বজ্রপাতের সম্ভাবনা থাকছে আজকে এবং আগামীকালও থাকছে। এছাড়াও যদি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি, উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখা যাচ্ছে যে বজ্রপাতের সম্ভাবনা মূলত ইতিমধ্যে দেখাচ্ছে না। তবে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী বলছে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে যেই সিস্টেমের কথা আপনাদেরকে বলেছিলাম আমরা আগামীকাল, যে বিহার দিকে একটি ঘূর্ণাবর্ত ছিল যেটি মূলত এখন উত্তর বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের কাছে উত্তর বাংলাদেশের দিকে সরে এসেছে। এবং এই যে ঘূর্ণাবর্ত রয়েছে, যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বজ্রপাতের সাথে ঝোড়ো হাওয়া, সাথে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো কোন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি থাকছে, কোন কোন জেলায় ঝোড়ো হাওয়া থাকছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন। আর আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী বলছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে দেখতে পাচ্ছি আজ থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে তারা উল্লেখ করেছে। যদি আমরা দেখি, দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং দক্ষিণ দিনাজপুর দিকে দেখি আমরা, দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি, দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা যে প্রচুর পরিমাণে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট থাকবে, যেখানে বলা হয়েছে 40 থেকে 50 এবং কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকবে। তবে যদি দেখি আমরা দক্ষিণবঙ্গে কোন কোন জায়গায় থাকবে, যে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ, এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়াও যদি দেখি আমরা দক্ষিণ 24 পরগনা, এদিকে উত্তর 24 পরগনা, এদিকে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলো থেকে মূলত বজ্রপাতের সাথে বলা হয়েছে যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা দেখি বাদবাকি জেলাগুলিতে কীরকম আবহাওয়া থাকবে, দেখতে পাচ্ছি আমরা বীরভূম, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়াও দেখতে পাচ্ছি নদিয়া, এদিকে কলকাতা, হুগলি, এছাড়াও দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, এইসব জেলাগুলির দিকে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার দাপট থাকার সম্ভব রয়েছে। এদিকে উত্তরবঙ্গে যদি দেখি আমরা, উত্তরবঙ্গের জেলাগুলি দিকে দেখা যাচ্ছে বলা হয়েছে যে কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলির দিকে বজ্রপাতের সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া, সাথে 7 থেকে 11 সেন্টিমিটার মানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এইসব জেলাগুলির দিকে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকছে। এছাড়া উত্তর দিনাজপুর দিকেও এইরকম আবহাওয়া থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে মূলত দেখা যাচ্ছে যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়। এ হচ্ছে আজকের কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে আগামীকাল সকাল 8:30 অবধি তারা এখানে জানিয়েছে। এবং আমি দেখি আগামীকাল কোথায় কোথায় কীরকম আবহাওয়া থাকবে। আগামীকাল বৃহস্পতিবার 5 তারিখ এবং 6 তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত কোথায় কীরকম আবহাওয়া থাকবে তারা এখানে যেটা বলেছেন। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হলুদ সতর্ক জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় হলুদ সতর্ক জারি করা হয়েছে। যদিও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে একরকম আবহাওয়া থাকবে না, তবে যে দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে উত্তর দক্ষিণ 24 পরগনা, এদিকে ঝাড়গ্রাম, এইসব জেলাগুলির দিকে বজ্রপাতের সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভব থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলি দিয়ে আমরা দেখি নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এদিকে হুগলি, এইসব জেলায়, এছাড়াও দেখতে পাচ্ছি কলকাতা, এইসব হাওড়া, এইসব জায়গায় দেখি আমরা, তাহলে দেখতে পাচ্ছি এইসব জায়গায় কিন্তু বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমের জেলাগুলি দিকে দেখতে পাচ্ছি আমরা বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলির দিকে কোনো সতর্ক জারি করা হয়নি। আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার এই মধ্যে, তবে শুক্রবার সারাদিন নয়, শুক্রবার 8:30 পর্যন্ত কিন্তু এই আবহাওয়ার পূর্বাভাস থাকছে। তবে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং,
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলো দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার দাওয়ার থাকবে। তবে সব জায়গাতেই নয়, কিছু কিছু জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে। তো শুক্রবারে দিয়ে দেখতে পাচ্ছি আমরা, শুক্রবারে কিন্তু যেটা আমরা বললাম যে কিছুক্ষণ আগে যে 8:30 অবধি কিন্তু আবহাওয়া পূর্বাভাস ওইরকম থাকবে। তবে 8:30টার পর দেখা যাচ্ছে যেটা বলা হয়েছে যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু আবহাওয়ার সেরকমভাবে সতর্ক জারি করা হয়নি। তো যেটা আমরা আপনাদেরকে বলতে চাইছি বেশ কয়েকদিন ধরে যে বলা হয়নি, যেটা বলছি যে মানে বর্ষা কবে থেকে দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে প্রবেশ করবে সেটা আমরা আপনাকে দেখাবো বলে অনেক সময় দেখা হয়নি ভুলবশত। তো আমরা আজকে যদি আমরা আপনাদেরকে দেখাই যে ইতিমধ্যে কোথায় বর্ষা রয়েছে, মানে কোথায় মৌসুমি বায়ু প্রবেশ করেছে, সেটা আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে বর্ষা আর কদিন দেরি লাগবে আমাদের মানে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করতে। যেটা এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা যে মৌসুমি বায়ু কোথায় ইতিমধ্যে রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে কেরলে কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করেছে, তার সাথে দেখতে পাচ্ছি আমরা মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম এইসব রাজ্যগুলিতে কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করেছে। এছাড়াও যদি আমরা দেখি ভালো করে জুম করে দেখি, তা দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে দিয়ে, মানে দক্ষিণবঙ্গের বালুরঘাটের মধ্যে দিয়ে কিন্তু ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে ফেলেছে। তবে যেটা দেখা হচ্ছে যে ইতিমধ্যে বর্ষা কিন্তু মৌসুমি বায়ু অর্থাৎ এই যে বর্ষাটা থমকে গিয়েছে, কারণ যেটা আমরা আপনাদেরকে আগামীকাল বলেছিলাম যে নিম্নস্তরে একটি পশ্চিমা শুষ্ক বাতাস রয়েছে, যে কারণে এক কথায় বলতে গেলে গরম বাতাস রয়েছে, যে কারণে বলতে গেলে যে মৌসুমি বায়ু কিন্তু থমকে দাঁড়িয়ে গিয়েছে। ইতিমধ্যে যেটা বলা হয়েছে যে আমরা দেখি একটু, তা দেখতে পাবো আমরা 15 জুন থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমরা যে 15 জুনের মধ্যে কিন্তু বর্ষা কিন্তু পুরোপুরি পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইন সিস্টেমে যেটা আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে, আজকে যদি দেখি আমরা তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং খুব সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের দিকে দেখি আমরা বীরভূম এবং মুর্শিদাবাদ দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যদি আমরা দেখি আর একটু সিউড় এদিকে এবং পূর্ব বর্ধমান, দুর্গাপুরের দিকে কিছু জায়গায়, মানে সব জায়গাতে না, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ভারী তো নয়, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা পুরুলিয়ার দিকে দেখি, পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়ার দিকে, তাদের তো আছে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের দিকে মালদার দিকে যদি দেখি আমরা, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে দুই এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সন্ধ্যের দিকে। এছাড়াও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত আর লক্ষ্য করা যাচ্ছে। তবে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে যদি দেখি, উত্তরবঙ্গের মূলত উত্তর দিনাজপুর দিকে থাকছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টি এবং ত্রিপুরাতে দুই এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সন্ধ্যের দিকে। আমি চলে আসি আগামীকাল বৃহস্পতিবার সকাল দিকে কীরকম আবহাওয়া থাকবে। যদিও একটি নিম্নচাপ আসছে, যেটা মূলত বলতে গেলে 14 বা 15 তারিখের পরে আমরা দেখতে পাবো নিম্নচাপ থাকছে, যে কারণে বলতে গেলে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু মূলত বর্ষা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করে ফেলবে। যেটা আমরা দেখলাম যে 15 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভব রয়েছে। এবং আমরা যে দেখতে পাচ্ছি যে 15 তারিখ 16 তারিখের মধ্যে দেখতে পাবো আমরা একটি নিম্নচাপ তৈরি হবে দক্ষিণবঙ্গের এই জায়গায়। অর্থাৎ যদি আমরা দেখি নিম্নচাপের প্রভাবটা কীরকম থাকতে পারে, এক কথায় বলতে গেলে যে ঝোড়ো হাওয়া থাকছে, সাথে কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গায় নিম্নচাপ তৈরি হবে, যে কারণে বলতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে এই 15 তারিখের পর থেকে 16 তারিখ এবং 17 তারিখের মধ্যে দেখা যাবে যে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ এই মৌসুমি বায়ু যেটা আমরা লক্ষ্য করতে পারলাম, যে দেখালাম আপনাদেরকে যে 15 তারিখের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এবং তারপরে দেখতে পাবো আমরা একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরের মধ্যে, যে কারণে বলতে গেলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বেশ কিছু জায়গায় মানে দেখতে পাচ্ছি আমরা যে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা দেখি আগামীকাল কোথায় কীরকম আবহাওয়া থাকবে, যদি আমরা দেখি আগামীকাল হচ্ছে দুপুর দিকে দেখি, দুপুর থেকে সকাল দিকে যদি আমরা দেখি তাহলে বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের উত্তর দক্ষিণ 24 পরগনা দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে মূলত সেরকমভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর বা বিকেল দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এবং মালদার দিকে কিছু জায়গায় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, এদিকে উত্তর দক্ষিণ 24 পরগনা, এদিকে দেখতে পাচ্ছি আমরা আরামবাগ, হুগলি, বর্ধমান, শান্তিপুর, নদিয়া,
পূর্ব বর্ধমান এইসব জায়গায় কিছু পরিমাণে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায়। তাছাড়া ঝাড়গ্রামের দিকেও দেখা যাচ্ছে কিছু জায়গায় হালকা পরিমাণে বৃষ্টি থাকছে, তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা এখান থেকে আবহাওয়ার খবর রাখছি, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।